দিন রাত্রে এডিট করে আপলোড করা হয়নি বলে এখন বাজে সকাল 7টা নয় মানে 8টা বাজতে যায়। তো এখন আমি আপলোড করতে বসিয়ে দিয়েছি, এবার স্নান ফান করবো। সকালে ব্রেকফাস্ট বলতে রয়েছে এই রুটি আর এটা পনিরের ঝোল, কারণ আজকে শনিবার, আজকে নিরামিষই হয় আমাদের বাড়িতে। মা বলছিল যে ডিম টোস্ট করে দেবে, আমি বললাম না দরকার নেই, এই ঠিক আছে। তো এখন ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, আর এই হচ্ছে আমার কালকে কেনা হলুদ রঙের টি শার্টটা। দেখে বলো কেমন লাগছে আমাকে। অবভিয়াসলি ভালোই লাগছে, নতুন করে বলার কিছু নেই। এখন বেজে গেছে মোটামুটি 9টা 10, আর আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি বেরোলে যে তাড়াতাড়ি প্যাসেঞ্জার হবে তার কোনো মানে নেই। বাট আমার বিকেলে এক জায়গায় যাওয়ার রয়েছে, আমি বাড়ি আসবো, স্নান করব, এডিট করব, ভিডিও আপলোড করব, তারপরে সেখানে বেরোবো। তো যার জন্য আমি কোনো চান্স দিচ্ছি না, একটু সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। দিনটাও তাড়াতাড়ি শুরু করতে হচ্ছে, যথেষ্ট ডিপ্রেস টাইম যাচ্ছে, তার জন্য বেশি ফাঁকা বসে থেকে লাভ নেই। কাজ করতে থাকো, কাজ করতে থাকো, কাজ করতে থাকো, অলওয়েজ একটাই জিনিস করতে থাকো, কাজ করতে থাকো, নিজের বেটারমেন্ট দেখো, ডেভেলপ করতে থাকো লাইফের সাথে। যদি দেখো যে নিজে উন্নতি করছো, আর কিছুর দিকে বদল হয়ে না, ব্যাস দ্যাট ইজ ইট, এনাফ। তো এখন ফাইনালি বেরোবো, রোদ আজকে কম রয়েছে, এবার টুপি আর সানগ্লাস পরবো অ্যান্ড টোটো নিয়ে টোটো করতে বেরিয়ে যাবো। তো আমি আমার মতো করে তো কাজ করে যাচ্ছিলাম, হঠাৎ করে দিদি ফোন করলো, মানে মামার মেয়ে, ওর বাড়ি দত্তপাড়া। তো আমি এই দিকটাতেই ছিলাম, ও বললো ওর কি একটা দরকার, এলাম তুই 10 মিনিটে দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। তো অলমোস্ট চলে এসেছি। এখন যে প্যাসেঞ্জার যিনি রয়েছেন উনি এখান থেকে সবজি নিচ্ছেন, তো আমার যার জন্য একটু টাইম লাগছে। এটা নিয়ে ওনাকে নামিয়ে দিয়ে যাবো দিদির বাড়িতে। টোটোর প্রচুর ফিচার থাকে, যেমন ধরো এইটা লক কি, লক করে দিলাম। এবার যাচ্ছি আমি দিদির বাড়িতে এই গলি দিয়ে, আর এই গলির মধ্যে এত গাছ না, কিছু ছাওয়া থাকে এখানে, পুরো ঠান্ডা। এখানে যাদের বাড়িঘর রয়েছে কি মজা বলো। আর আমাদের বাড়িতে তো একদম রাস্তার উপরে আশপাশে গাছ আছে, কিন্তু আমাদের বাড়ির ছাদ ঢাকার মতো কোনো গাছ নেই, যার জন্য আমাদের বাড়িটা গরম হয় বিরাট। এখন এসছি এর বাড়িতে, এখানে ভিডিও কি হয়ে গেছে, এখানে অ্যাকচুয়ালি চ্যানেলের কিছু সেট করা হচ্ছে। এই যে এই বেটারও চ্যানেল রয়েছে, খুব ভালো কাজ টাজ করছে ইদানিং, খুবই মেহনতি, হার্ডওয়ার্কিং, মানে সে ভাবা যাচ্ছে না, রাতে ঘুমোয় না ভিডিও বানানোর জন্য, মানে এতটাই চেষ্টা। আরে আমার কি মেসেজ করে বারবার, যাই হোক এখানে। আরে আমার ভিডিও মানেই মেসি, বাই দ্য ওয়ে। এইখানে আরে ঘোড়ার ডিম চলছে। সময় ছিল যখন আমার কোনো রেসপেক্ট ছিল না, অ্যান্ড হোয়েন আই এম স্টার্টেড ইউটিউব, অ্যান্ড আফটার দ্যাট আই এম গেটিং টু মাচ রেসপেক্ট ম্যান। আমি দিদির বাড়িতে এলাম, ইউটিউব নিয়ে 2-1টা জ্ঞান ফ্যান দিলাম, আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, ভাবা যায়, বিরাট ব্যাপার। এই যে কি হুমকি, এবার বল, আমি এক্সপোজ করে দেবো তোকে, বল কি বলতে চাইছিস তুই, সে সামথিং অ্যাবাউট মাই অডিয়েন্স প্লিজ। আচ্ছা, আর তুই কি আমার ফোন চাইছিস, কোল্ড ড্রিঙ্ক চাইছিস, নাকি অডিয়েন্সকে কিছু বলছিস? তো মার্সিডিজটা একবার দেখিয়ে দে, এই যে হর্ন দাও মার্সিডিজে একবার, হর্নটা দে মার্সিডিজে। ইয়েস, এই মুখটা দেখছো, ও মা একদম এর মতো দেখতে লাগছে, দেখো এক দেখতে দুজনকে, এ সেম। কিছু বলতে চাও এই ব্যাপারে? তো ব্যাক টু, আবার ফের এরকম করতে হয়, কিছুই হচ্ছে না, মজাদার ব্যাপার। কি হয়েছে? আরে তোকে তো ঘুরিয়ে দিয়ে আসবো, ওই সাবাস, এখান থেকেই ঘোরাবো, বেশি দূর নয়, আমি একদম প্রফেশনাল ড্রাইভার একেবারে। কাদের বাড়ি? তো মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাব, খাবো দাবো, স্নান করবো অ্যান্ড বেরিয়ে যাবো। আমি ভীষণ এক্সাইটেড, আজকে খুব মজা হতে চলেছে, সব বন্ধুরা মিলে একসাথে একটু ঘুরবো ফিরবো অ্যান্ড ইয়েস, মজাই মজা। তো এখন খেয়ে দিয়ে ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, আর খুব একটা বেশি কিছু নিয়ে দেখো, একটা হালকা ছোট্ট ব্যাগ নিয়েছি, কারণ এমন কিছু তো ক্যারি করার নেই, জলের বোতল টুকটাক অ্যান্ড ওয়ালেট, ব্যাস। কারণ আমি আজকে পরেছি ট্র্যাক শ্যুট আর এমনি টি শার্ট, এই গরমকালে জিন্স ফিন্স পরতে খুব একটা মজা লাগে না, আর ইভেন ভালোও লাগে না। তো আমি একদম হালকা ফুলকা পরেছি বলেই জিনিসপত্রগুলো সব যাতে ক্যারি করতে পারি, যার জন্য ব্যাগটা নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবভিয়াসলি বলবে কিন্তু এটা। তো আরেকটা যেটা আনন্দের খবর, সেটা হচ্ছে যে চ্যানেলে 1K হতে চলেছে, মোস্ট প্রবলি এতক্ষণ হয়েও গেছে আমি জানি না, কারণ আমি বারবার খুলে খুলে দেখছি না। আমি শুধু মাঝে মাঝে দেখছি হোয়াটসঅ্যাপে, কখনো মেঘনা আমার একটা বোন, ও মেসেজ করছে যে কত হয়েছে, ও কাউন্ট করছে, মা কাউন্ট করছে, মান্নাদা মেসেজ করছে। আমি একটু নার্ভাস, আমি অ্যাকচুয়ালি খুব বেশি অ্যাপ্রিসিয়েশন নিতে পারি না, আমার এটাও একটা প্রবলেম। তো যেটা বলার সেটা সব বাদ দাও, আমি শুধু আমার কাজটা করে যাই, তোমরা তোমাদেরটা করে যাও, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যেটা ব্যাপার হচ্ছে, তখন দিদির বাড়িতে গিয়েছিলাম না, অনেক কিছু তো খেলাম, তো আরে চুলটা না বারবার এরকম শুয়ে পড়ছে, অনেকদিন পরে বেরিয়েছি ভাই, একটু হ্যান্ডসাম দেখতে লাগতে হবে না? ইয়েস, লাগছে হ্যান্ডসাম, আই অ্যাম হ্যান্ডসাম ব্রাদার,
আমি হ্যান্ডসাম, কি করব, আদত সে মজবুর, বেশি হয়ে গেছে, যাই হোক। তো অ্যাকচুয়ালি তখন দিদির বাড়িতে গিয়ে তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম না, পায়েস খেয়েছিলাম, কেক খেয়েছিলাম, আর মাই ফেভারিট মিরিন্ডা, তাও ঠান্ডা। এত কিছু খাওয়ার পর আর জায়গা হয়নি পেটে, বাড়িতে এসে অল্প করে একটু ভাত আর উচ্ছে কুমড়ো মা একটা ভাজা ভাজা মতো করেছিল সেটা খেয়েছি, আর খেয়েছি হচ্ছে আজকে যেহেতু শনিবার নিরামিষ হয় বাড়িতে, তো পনিরের তরকারি হয়েছিল, তো আমি দুটো পনির তুলে খেয়ে নিয়েছি। ও না, মানে আমি খাইনি, মা খাইয়ে দিয়েছে, কারণ এটা আজকে আমার বাহানা ছিল যে আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে আমি 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 একা খেতে পারবো না, এইসব। তো ফাইনালি এখন চলে এসেছি বাড়িতে, এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করব, ব্লগ এডিট করব, অ্যাড বন্ধ করে দেবো। আর সত্যি আজকে বিরাট মজা হয়েছে, অনেকদিন পরে পুরোনো বন্ধুদের সাথে সব দেখা টেকা হয়ে হেভি আনন্দ করেছি সবাই মিলে। মনটা বেশ ভালো লাগছে, ফুরফুর করছে মনটা। কাল থেকে আবার ব্যাক টু কাজ, ফাটিয়ে কাজ হচ্ছে, কাজ হবে। আর হ্যাঁ, সব জিনিস তো এরকম ভিডিও করতে ভালো লাগে না, কিছু কিছু জিনিস মনে থেকে যাওয়াটাও খুব ভালো লাগে। আর সত্যি কথা অনেকদিন পরে দেখা হয়েছিল, আমি একটু ডাউন ছিলাম, সব মিলিয়ে আর ইচ্ছা করেনি ভিডিও করতে। তো দিনটা খুব ভালো কেটেছে, ফ্রেশ এনার্জি পাওয়া গেল, দারুণ লাগলো। আর ব্লগটা আজকে যারা এতদূর পর্যন্ত দেখেছো আশা করছি ভালোই লেগেছে। খুব অদ্ভুতভাবে আজকে এন্ড হয়ে গেল, বাট আমার জীবনটা খুব সুন্দরভাবে আজকেরটা কাটলো। কালকের থেকে ব্লগ ট্লগ সব কিছু আবার খুব সুন্দর হবে, কারণ এটার রেস তো ডেফিনেটলি থাকবে, তোমরা বুঝতে পারবে কতটা দরকার ছিল এটা আমার জন্য আজকে। তো থ্যাঙ্কস তোমাদের সবাইকে আমার এই সময় আমার সঙ্গে থাকার জন্য, সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর যদি ব্লগটা এত পর্যন্ত দেখে থাকো তাহলে তো ভালোই লেগেছে, এক কথা বারবার রিপিট করছি, তাহলে যেটা বলতে চাইছি যে একটা সাবস্ক্রাইব করে দিও, ব্যাস। সঙ্গে দেখো, টাটা। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই জায়গায়।